হ্যালো বন্ধু বান্ধবীগণ, আশা রাখছি আপনারা অনেক 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 ভালো আছেন। তো বন্ধু বান্ধবীগণ, আজকে আমি হাজির হয়ে গেলাম আরও একটা খুবই মজার সুন্দর রেসিপি নিয়ে। হয়তো এই রেসিপি কেউ অন্যদিন খানি নাই বা জানেনই না, তো ওইরকম একটা রেসিপি নিয়ে আইলাম। তো বন্ধু বান্ধবীগণ, আশা রাখছি রেসিপিটা ভালো লাগবো। তো চলেন রেসিপিটা দেখে নেন। আজকের রেসিপি কত সহজ করে, কত একদম বিনা খরচে বানায় এক থালি ভাত খাওয়া পারবেন, ওইটাই আজকে আমি দেখাবো আপনাদের। এই যে হেনে একটা নিয়েছি, এটা হইলো কলার গাছের থেকে যে পাড়ায় কলার থোর, সেই থোর একটা নিয়েছি। এটা বাজার থেকে কিনে আনছি, অনেক দিন পর একটা থোর কিনে আনছি। বাজারে পাওয়া যায় না, কারণ হাতিয়া আইসা 2 দিন পরে পরে গুতাগুতি করে মানুষ টানুষ মেরে আলাদা, কলা গাছ তো খাইয়া সাফা করে আলাদা দিছে। তার জন্যে কলার গাছ টাছ পাওয়া যায় না, কলাও পাওয়া যায় না, কলার থোরও পাওয়া যায় না। তো খুবই প্রবলেম হয়েছে হাতের জন্য। যাই হোক, একটা কলার থোর পাইছিলাম, ওইটাই নিয়ে এসে আর ভাবলাম যে বেশি দেরি না করে আজকের রেসিপিটা আমি খুবই অন্যরকম করে একটা বানায় নিই, তাই জন্যে বানাইলাম। তো যেটা করা রাখবো ওইটা হইলে যে কলার থোরের যে এই যে ডান্ডি ডান্ডি আছে, লাঠি লাঠি আছে, এটা নিয়ে রাখবো। এটার যে মধ্যে যে একটা ছোট্ট লাঠি আছে ওইটা ফালাদা রাখবো, আর সাইডে যে একটা টোপার মতন আছে ওই যে শক্ত শক্ত, ওইটা ফালাদা রাখবো। তো এনে ফালা টালা দিয়া ধুইয়া পরিষ্কার টরিষ্কার কইরা নেওয়া রাখবো। কাটাকাটি কিন্তু করা যাব না, খালি এটা ফালান রাখবো, নাটিটা আর গুটিটা ফালাইয়া তারপরে নেওয়া যাব। বন্ধু বান্ধবীরা, আমার ভিডিওটা যদি আপনি করে ভালো লাগে, সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক মেরে দেবেন, আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখবেন, যাতে এইরম ফিরি ফিরি মাইসের বাতের থেকে ছায়া শুয়ে আইনা ভিডিও বানান পারেন। ওই জন্য ভিডিওটা সবার আগে যাতে আপনি পাওয়া যান, ওই জন্য নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখবেন। সবাই বগর বগর করতে করতে দেখেন আমি ভিতরের নাটি খুঁটিগুনা ফালাইয়া দিছি। দেওয়ার পরে যে এরকম করে পরিষ্কার টরিষ্কার কইরে নিয়েছি। এই যে দেখতেছেন খালি লম্বা লম্বা নাটির মতন, বিড়ির মতন দেখা গেতেছে। তো এইরকম যেটা বড় বড় সাইজের বিড়ি আছে, ওই বিড়ির মতন যেটা, ওইটাই নেওয়া একবার, ওইটা দিয়েই আজকে রেসিপি বানানো। ছোট্ট চারটি গুণা নেওয়া যাব না, ছোট্ট চারটি গুণা সাইডে রেখে দেবেন। এখন যেটা করবো ওইটা হইলো, আমি খানিক গরম পানি দিয়ে রাখছিলাম চুলায়। তারপরে এখন এইটা গরম পানিগুলো আমি এক এক করে দিয়ে দিতেছি, ডেইলা মেলা দিয়ে দিতেছি। তো আপনারা কহারেন যে এত পরিশ্রমের কী দরকার, গরম পানির মধ্যে তো চুবাইয়া সিদ্ধ করা যায়, কিন্তু ওটা বেশি সিদ্ধ হয়ে গেলে হয়তো ভালো হবো না, হয়তো ভালো হয় না। তার জন্যে আমি এই যে গরম পানি দিয়া চুবাইয়া ঠাইসা দইরা সিদ্ধ করে নিতেছি। তো বেশি সিদ্ধ করার দরকার নাই, জানি অল্প তিত্তা মিত্তা বাড়াইয়া যায় এর করে। তো তিত্তা মিত্তা বাই করে পানি টানি ফালাইয়া দিয়ে এই যে দেখেন পোকার মতন দেখা গেছে, একদম সেম বিড়ি হয়ে গেছে গা। এখন ইচ্ছা করলে এটার মধ্যে আগুন ধরে খাওয়া যাব, যাই হোক খাওয়া টাওয়ার দরকার নাই। তো এই দেখেন কালা কুচকুচা হয়ে গেছে গা। তো এরকম হয়েছে যে অল্প যে তিতা ভাবটা আসলো ওটা আমি বাই করে দিছি। এখন যেটা দেখলাম দলা দলা সাদা সাদা, হেটা হইলো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ছুটাইয়া দিলাম, তারপরে সামান্য হলুদ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়ার দরকার নাও থাকা পারে। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন যেটা হইলো সাদা সাদা, এটা হইলো চাইলের গুঁড়া। তো চাইলের গুঁড়া দিয়ে এই যে দেখতেছেন আমি কুস্তি করে মাহামাহি করে নিতেছি। তো এইরকম করে মাহামাহি করে নিয়ে রাখবো ভালো করে, যাতে মিশা টিশা যায় সবের মধ্যে, জানি নুন মরিচ চাইলের গুঁড়া ঢুইকা মিকা যায়, তো করে নিয়ে রাখবো। এই দেন খানি কুস্তি করে মাহানের পর এইরকম কালার মালার হয়ে গেছে। এখন যেটা দিতেছি টকটকা রক্তর মতন, এটা রক্ত না, এটা হলো টমেটোর যে কালার আছে ওই কালারটা, এটা ফুড কালার মানে খাওয়ার মধ্যে যেটা ওই কালারটা। তো ওইটা দিলাম যাতে দেখতেই ভালো লাগে, চকচক করে, তার জন্য দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবারও গোটাগুটি করে নাড়াচাড়া করতেছি। তো এইরকম করে নাড়াচাড়া করেন, আর বস্তুটা যাতে হুকনা হয় ওইরকম করে নিয়ে রাখবো। এই যে দেখতেছেন হুকনা হয়ে গেছে গা, মনে হয় খেরের মধ্যে আমি কোনো পালিশ মারলাম, তো ওইরকম দেখা গেতেছে। তো এটা খেয়ার নাই, দেখতেছেন কালার মধ্যে লাল লাল পালিশ মেরে দিয়েছি, খুবই সুন্দর দেখা গেতেছে আমার কাছে। তার আগে আমি যেটা করছিলাম, একটা চুলার মধ্যে কড়াই বসাইছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল। আমি কতখানি তেল দিয়ে দিছি, এই তেলের মধ্যে ভাজা নাকবো, আর এই ডুবা তেলের মধ্যে ভাজা নাকবো, চুবাইয়া ভাজা নাকবো, বুঝছেন। অল্প তেলে ভাজা যায় না, তাওয়ার মধ্যেও তো ভাজা যায় না, কিন্তু বেশি তেলে ভাজা লাগে। তারপর তেলটা গরম হয়ে গেছে, দেওয়ার পরে বক বক করতেছে খালি, আমি মেল্লাটি দিয়ে দিছি। যাই হোক বগর করতেছে, এখন ভাজা হয়ে যাবো গা। খুব সুন্দর করে আমি ভাজা নিব। অল্প কিছুক্ষণ এক পিঠ ভাজার পর আবারও যে নাড়াচাড়া করে দিয়ে আবারও ভালো করে ভাজা নেব।
বন্ধু বান্ধবীগণ কুরকুরি মুরমুরি আমার কলার থরগুনা বাঁচা হয়ে গেছে গা, তো খালি বেলসা দিয়ে তোলা হারতাইছি না, তাই দুইটা বেলসা দিয়ে গোটা নাটা করে তুলে নিলাম, চারি দিয়ে দিয়ে বাঁচাইয়া তুলে নিলাম। এখন তেল গোনা জড়াইয়া নিব, তারপরে আরও যে কটা আসছিল ঠাস করে সাইডে দিলাম, আরও দেখেন বকর বকর করতেছে। তো এবার করে বাইজা নিলাম আমি আজকের রেসিপি। তো আপনারা এবার করে বাইজা খাইয়া দেখেন আর আমাকে জানায়েন কিবা হয়েছে, কীরকম স্বাদ নাগে, তো কমেন্টের মধ্যে জানায়েন। তো আমি এবার করেই সব বাইজা নিব এখন। তো বন্ধু বান্ধবকে দেন বাধা টাজা হয়ে গেছে, এই যে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। থালাটা হলো চিটনা মিটনা থালা, তো সাইডাদের হাতে সরাইয়া বড়াইয়া গেল, দেখতে কিন্তু অত একটা ভালো লাগতেছে না। যখন বাতের মধ্যে পড়বো তখন কিন্তু ভালো লাগবো, অন্য একটা পাত্রে তুলে হয়তো ভালো লাগতো, কিন্তু হেনে দেখতে স্বাদ লাগতেছে না, ভালো লাগতেছে না, সরি স্বাদ আর খাতে কিন্তু স্বাদ লাগে। তো আমার কাছে অল্প সামান্য দিতে লাগে, কিন্তু খাতিটা তামাম টেস্টি হয়েছে। আমি আরও অন্যজনকে খেলাইছি, তারাও কেছে না আসলেই ভালো হয়েছে। তো 2-3টা হাতের মধ্যে চিবি দিছি, কুরকুরে মুরমুরে একদম সাতু সাতু হয়ে গেছে। যাই হোক বন্ধু বান্ধবগণ, আমার ভিডিওটা কিন্তু আজকে হেনেই শেয়ার। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার টিয়ার কইরা দিন। আজকের মতো বিদায় নিতেছি, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। তত টাইম আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।